আপনি কি কখনো ভেবেছেন তান্ত্রিক জাদুঘর ব্যক্তিরা মরা মানুষের মাথার খুলি দিয়ে ঠিক তারা কি করে? এটা কি কোনো সাজানো গোছানো নাটক, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্ধকার কোনো জগৎ? তা আপনি এই ভিডিওটি দেখলেই টের পেয়ে যাবেন যে আসলে ওই মৃত মানুষ তথা মরা মানুষের মাথার খুলি দিয়ে তারা কি করে। আর সবশেষে আপনাদেরকে শিখিয়ে দেব ওই তান্ত্রিক জাদুকরদেরকে জব্দ করার উপায় কি। সব মিলিয়ে ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওটি হতে আপনি জানতে পেরে যাবেন, বুঝতে পেরে যাবেন যে আসলে তান্ত্রিক জাদুকররা ওই মৃত মানুষের মাথা দিয়ে করেটা কি। চলুন একটা একটা করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল মুতাফফিফিনের 7 এবং 18 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ইল্লিন এবং সিজ্জিনের কথা। আজরাইল যখন মানুষের রূহটাকে, আত্মাটাকে কবজ করে নিয়ে চলে যায়, হয় সেটা ইল্লিনের মধ্যে পৌঁছে যায়, না হয় সেটা সিজ্জিনের মধ্যে পৌঁছে যায়। মানুষ মারা যাওয়ার পরে তার রূহটা, তার আত্মাটা তার শরীরে আর থাকে না। তাহলে তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা মৃত মানুষকে যখন সাধনা করে, তাহলে কোন উদ্দেশ্যে, কি জন্য তারা ওই মৃত মানুষটার হাড্ডি বা তার মাথাটিকে নিয়ে নেয়, এর আসল কারণটা তাহলে কি? চলুন আপনাদেরকে সেটাই আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের 27 নম্বর আয়াতে বলেন যে মানুষের সঙ্গে আমি তার একটা সঙ্গী সাথী জিন পাঠিয়ে দিয়েছি। সেই জিনটা কিন্তু শয়তান জিন। প্রত্যেক মানুষের সাথেই কিন্তু একটা করে কারিন শয়তান জিন থাকে। মানুষ যখন মারা যায় তখন তান্ত্রিক জাদুকর ব্যক্তিটা ওই মৃত লাশটাকে নিয়ে ওই কারিন জিনটাকে হাসিল করার জন্য ওই মৃত মানুষটির শরীরের কোনো হাড্ডি বা তার মুন্ডুটাকে নিয়ে কেটে পড়ে। কেটে পড়লেই যে কাজ হয়ে যাবে এমনটা নয়। ওই মাথার খুলিটাকে বা ওই হাড্ডিটাকে জাগাতে হয় তাদেরকে কুফরি তন্ত্র মন্ত্র পাঠ করে। যখন কুফরি তন্ত্র মন্ত্র একটা মানুষ পাঠ করতে আরম্ভ করে দেন, এক কথায় যখন আল্লাহ থেকে মানুষ বিমুখ হয়ে যায়, সরে যায়, তখন আল্লাহ নিজেই বলেছেন আমি তার সাথে একটা শয়তানকে নিযুক্ত করে দিই। যখন সেই ব্যক্তিটা মৃত মানুষের ওই মাথার খুলিটাকে বা হাড্ডিটাকে সামনে রেখে তন্ত্র মন্ত্র জপ করতে আরম্ভ করে, তখন ওই মানুষটার সাথে থাকা, মানে যে মানুষটার মুন্ডুটা সে এনেছে, যে মানুষটার হাড্ডিটা সে এনেছে, সেই মানুষটার সাথে থাকা ওই কারিন জিনটা ওই মাথার খুলিটার উপরে বা হাড্ডিটার উপরে এসে যায়, জেগে যায়। তখন এই কারিন শয়তান জিনটাকে দিয়ে ওই সমস্ত তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা মানুষদেরকে কালা জাদু করে, কুফরি টোনা টোটকা বান পর্যন্ত মারে। সাধনা করা ওই সব শয়তান খবিস জাতের জিনগুলোকে মানুষের ঘর বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে, মানুষদের শরীরে চালনা করে দিয়ে মানুষদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। এক কথায় এই হাড্ডি বা মাথার খুলিটা দিয়ে মানুষদেরকে ওই তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা ক্ষতিটাই সবচাইতে বেশি করে। মনে রাখবেন, আপনি বিছুটি পাতা থেকে শরীরে শান্তি লাভের আশা করবেন না। আপনার শরীরে টাচ হলেই কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। ঠিক তেমনিভাবে একটা শয়তান থেকে আপনি ভালো কাজের আশা আকাঙ্ক্ষা কখনোই করবেন না। আর খাস করে যারা এসব সাধনাগুলো করে
তারা কিন্তু বেশি দিন বাঁচে না, বাঁচলেও তাদের হাঁপানি রোগ হয়ে যায়, এমন কি তারা মানসিক রোগ তথা পাগল পর্যন্ত হয়ে যায়। তারা আমাদের মতো নিশ্চিন্তে সুখে শান্তিতে তারা দুনিয়াতে বসবাস করতে পারে না। এবার আসি ওই সব তান্ত্রিক জাদুকরদেরকে জব্দ করার উপায়। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো এই ধরনের তান্ত্রিক জাদুকর থাকে, তাহলে আপনাদেরকে আমি 2-3টা উপায় শিখিয়ে দিচ্ছি। এই 2-3টা উপায় আপনি অবলম্বন করবেন, দেখবেন তার সাথে থাকা, তার সাধনা করা ওই কারিন জিনটা ছেড়ে তাকে চলে যাবে। তবে আমি যে দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই দোয়াগুলো আপনি মোবাইলের মধ্যে বক্সের মধ্যে রেকর্ডিং করে অডিওটাকে বাজালেও তার সাথে থাকা শয়তানটা পালিয়ে যাবে, তার জাদুর কারিগরি নষ্ট হয়ে যাবে। এমনকি যদি আপনি নিজ মুখে উচ্চারণ করে পাঠ করেন, তবুও কিন্তু তার ওই সাধনা করা কারিন শয়তান জিনটা তাকে ছেড়ে পালিয়ে যাবে। 1 নম্বর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 2 নম্বর, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। 3 নম্বর হচ্ছে জোরে জোরে যদি আপনি আজান দিতে আরম্ভ করেন, তার সাথে থাকা ওই খবিজ জাতের সাধনা করা জিনটা তাকে ছেড়ে কিন্তু পালিয়ে যাবে। তবে ও কিন্তু আপনার কাছে এসে বলবে যে তুমি এইসব দোয়া কালামগুলো পাঠ করো না, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এবার আপনি পাঠ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি, এই সমস্ত দোয়াগুলোকে পাঠ করতে আরম্ভ করে দিলে কোনো শয়তান খবিজ জাতের জিন সেখানে আর কোনো মতেই টিকে থাকতে পারবে না। এর আওয়াজ যত দূর যাবে তার বাইরে ও দৌড় মেরে পালিয়ে যাবে। তাহলে এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা মৃত মানুষের মাথার খুলিটা দিয়ে বা হাড্ডিটা দিয়ে কি কাজ করে। এই উদ্দেশ্যেই তারা ওইসব সাধনাগুলোকে করে থাকে।